আসসালামু আলাইকুম, সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.3 অনুশীলনীর বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এই পর্বে আলোচনা করব 13, 14, 15 এবং 16 নম্বর কোশ্চেন নিয়ে। তাহলে চলো আমরা আজকে 13 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করি, দেখি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। দেখো, কোশ্চেন বলা আছে যে 16y² - a² - 6a - 9। তাহলে আমরা এই যে 13 নম্বর কোশ্চেনটি, এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। আমি বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার আগে দেখতে হবে কমন যায় কিনা, তারপরে দেখতে হবে যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। তাহলে আমরা এখানে দেখতেছি যে কমন নেওয়া যায় না, তাই না? কমন নিতে হলে কি হবে, যে একই সংখ্যা বা লেটার থাকতে হবে, তাহলেই তো কমন যায়। এখন দেখো যে সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, প্রদত্ত রাশি আমাদের যা ছিল আমি তাই লিখেছি, 16y² - a² - 6a - 9 যা ছিল আমি তাই লিখেছি। আমি বলছিলাম যে সূত্রে প্রয়োগ করা যায় কিনা। এখন সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে এখানে আমি কি করেছি, দেখো যে 16y² লিখেছি, এরপর এখানে মাইনাস সাইন কমন নিয়েছি। কি নিয়েছি? মাইনাস সাইন কমন। তাহলে এখানে যদি মাইনাস সাইন কমন নেই তাহলে এখানে a² থাকতেছে। এরপরে দেখো এখানে মাইনাস সাইন যদি আমি কমন নেই তাহলে এখানে কি হচ্ছে, প্লাস। কারণ গুণ করলে যেন আমার আগেরটি আসে। তাহলে দেখো এখানে প্লাসে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস আসতেছে, তাহলে আমার আগের চিহ্ন মিলে যাচ্ছে। এরপরে 6a ছিল, আমি 6a দিলাম। এরপরে সেম দেখো এখানে প্লাস আসতেছে, মাইনাস সাইন নেওয়ার কারণে এখানে প্লাস আসে, কারণ এই মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস আবার 9, আমি যেন আবার আগের পদটি পাই চিহ্ন সহ, তাই আমি করেছি। এরপরে দেখো এই যে এখানে যে 16y² ছিল, এখানে আমি লিখতে পারি যে 4y² লিখতে পারি আমি, তাই লিখেছি। এরপরে দেখো মাইনাস ছিল, মাইনাস দিলাম। এখন আমি এই যে এখানে যে রাশিটি আছে এটাকে আমি সূত্রে কনভার্ট করব। এখন কোন সূত্রে কনভার্ট করব, দেখো যেখানে দেখো এর উপরে হোল স্কয়ার, এর উপরে বন্ধনী দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখো যে সূত্রে 2, এখন এখানে দেখো যে 6a ছিল, এই 6a কে আমি ভাঙায় নিয়েছি 2 * a * 3, আবার গুণ করলে দেখো যে আমার 6a হচ্ছে, কারণ এখানে আমি সূত্র প্রয়োগ করব। এরপরে দেখো যে 9 ছিল, 9 কে আমি এভাবে লিখতে পারি না যে 3 হোল স্কয়ার। এরপরে দেখো যে এখানে এই যে a² + 2 * a * 3 + 3a² আছে, এটাকে আমি কি লিখতে পারি যে a + 3 হোল স্কয়ার, কারণ এখানে কোন সূত্র হয়ে আছে, এখানে দেখো a² + 2ab + b² এই সূত্র আছে। তাহলে এই সূত্র এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। আমি তাই লিখেছি। এর জায়গায় হলো আমাদের a, b এর জায়গায় হলো আমাদের 3, এখানে 4y² ছিল, আমি তাই লিখেছি। এখন এখানে আবার দেখো যে a² - b² এর সূত্র হয়েছে। আমরা জানি যে a² - b² এর সূত্র কি, যে a + b * a - b, আমি তাই বসাইছি। এখানে a সমান ছিল আমাদের 4a, আর সূত্রে হলো প্লাস, প্লাস দিলাম, এটা প্লাস দিলাম। এরপর হলো b, b সমান হলো আমাদের a + 3, আমি তাই দিয়েছি। এরপরে দেখো ইনটু দিলাম a - b, এখন a সমান ছিল আমাদের 4a, সূত্রে মাইনাস, এখন মাইনাস দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে মাইনাসে -3 হচ্ছে। এটাই হলো আমাদের 13 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। আশা করি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা এখন দেখি 14 নম্বর অঙ্কটি। দেখো 14 নম্বর অঙ্কটি বলা আছে যে 8a + ab³ ঠিক আছে। আমি বলছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আগে দেখতে হবে কমন যায় কিনা। আমি দেখতেছি এই দুইটি পদের মধ্যে কমন যায় হলো a, আমি a কমন নিয়েছি, a কমন নিলে এখানে কি থাকতেছে 8, এরপরে প্লাস প্লাস ছিল, এরপরে p³ ঠিক আছে, এটা দিলাম। তাহলে এখন এখান থেকে দেখবো যে আমি সূত্রে কনভার্ট করা যায় কিনা। এখন দেখো যে এই যে 8 কে আমি কিভাবে লিখতে পারি, 2³ লিখতে পারি, আর এখানে তো ছিল আমাদের p³, তাহলে এখানে কোন সূত্র হচ্ছে, তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে a³ + b³ এর সূত্র অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, a³ + b³ এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, আমরা সকলেই জানি যে এই সূত্র সমান কি লেখা যায়, যে a + b * a² - ab + b² লেখা যায়। আমি তাই লিখেছি।
এখন দেখো তাহলে এখানে a সমান হলো আমাদের 2 আর b সমান হলো আমাদের p, আর এখানে আমাদের a কমন ছিল, আমি a লিখেছি। এরপরে দেখো তাহলে a প্লাস b 2 প্লাস p ইন্টু a স্কোয়ার, a সমান ছিল আমাদের 2 এর উপরে স্কোয়ার মাইনাস ab, a সমান ছিল আমাদের 2 আর b সমান ছিল আমাদের p, তাই দিয়েছি। এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম, এরপরে b স্কোয়ার, b সমান ছিল আমাদের p এর উপরে স্কোয়ার। ওকে, এখন এখানে দেখো a ছিল, a দিলাম ইন্টু 2 প্লাস p, যা ছিল তাই লিখলাম। এরপরে এখানে দেখো বর্গ করলে কি হচ্ছে, 2 এর বর্গ 4 হচ্ছে, এরপরে মাইনাস এখানে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে, টুয়াইস p হচ্ছে, এরপরে p স্কয়ার। এটাই হলো আমাদের 14 নম্বর অঙ্কটির অ্যান্সার। যদি 14 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 15 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো 15 নম্বর অঙ্কটি বলা আছে যে 2a কিউব প্লাস 16b কিউব। দেখো এখানে কন্ডিশন কি ছিল, যে আগে বলছিলাম যে কমন যায় কিনা, যে কমন যায় না, তাহলে সরি কমন যায় কিনা। দেখো যে এখানে কমন যায়, কি কমন যায়, এখানে 2 কমন যায়, দুইটি রাশির মধ্যে 2 কমন যায়। তাহলে 2 কমন নিলে এখানে কি থাকতেছে, a কিউব থাকতেছে, আর এখানে যদি আমি কমন নেই তাহলে 8b কিউব থাকতেছে। এরপরে দেখো যে দেখলাম যে এখানে সূত্রে বসানো যায় কিনা, সূত্র প্রয়োগ করা যায় কিনা। আমি দেখতেছি যে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে এই যে 8b কিউব, এটাকে আমি এভাবে লিখতে পারি না যে 2b হোল কিউব, আমি তাই দিয়েছি। তাহলে এখানে কোন সূত্র বসতেছে, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, যে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার লেখা যায়। আমি তাই এখানে লিখেছি। দেখো 2 ছিল, 2 নিলাম। এরপরে a প্লাস b, a সমান ছিল হলো আমাদের a সমান ছিল আমাদের a, আর b সমান ছিল আমাদের টুয়াইস b। তাহলে সূত্র অনুযায়ী কি লিখতে পারি, a প্লাস b, a সমান a প্লাস সূত্রের b, b সমান হলো টুয়াইস b ইন্টু a স্কোয়ার, a সমান ছিল আমাদের a এর উপরে হোল স্কোয়ার মাইনাস ab, a সমান ছিল আমাদের a আর b সমান ছিল আমাদের টুয়াইস b, তাই লিখেছি। এরপরে প্লাস b স্কোয়ার, b সমান ছিল আমাদের টুয়াইস b এর উপরে হোল স্কোয়ার দিলাম। এখন দেখো এখানে 2 ইন্টু a প্লাস b ছিল, আমি তাই দিয়েছি। এখানে দেখো বর্গ করলে কি হচ্ছে, a স্কোয়ার হচ্ছে। ওকে, আর এখানে যদি আমি গুণ করি, দেখো এর সামনে মাইনাস ছিল, মাইনাস দিলাম, এখানে গুণ করলে 2ab হচ্ছে, 2ab দিলাম। এখন 2b এর বর্গ যদি আমি করি তাহলে 4b স্কোয়ার হচ্ছে। এটাই হলো 15 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। আশা করি সকলেই 15 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে রাখো তাহলে চলো আমরা আজকের পর্বের শেষ অঙ্ক 16 নম্বর অঙ্কটি দেখি। তাহলে এখানে দেওয়া আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1। ঠিক আছে, আমি বলছিলাম যে উৎপাদক করার ক্ষেত্রে আগে দেখতে হবে কমন যায় কিনা। যে স্যার এখানে কোনো কমন যাচ্ছে না, তাহলে দেখতে হবে যে সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, তাই না? তাহলে এখন দেখো এখানে আমার প্রদত্ত রাশি কি ছিল, যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1 ছিল। আমি এই যে প্রদত্ত রাশিকে এভাবে লিখতে পারি না, এই যে x স্কয়ার, এই যে মাইনাস 2xy কে এভাবে আগে লিখলাম, এরপরে প্লাস y স্কয়ার কে লিখলাম। দেখো আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab থাকে, এটাকে এভাবে লিখতে পারি, এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি। এর কারণ হলো যে এখানে দেখো যে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। সেম এখানে দেখো যে এই সূত্রে কনভার্ট করার জন্য আমি এখানে কি করেছি, যে a স্কয়ার মাইনাস 2xy আগে নিয়েছি, এরপরে প্লাস y স্কয়ার দিয়েছি, এরপরে মাইনাস 1 ছিল, মাইনাস 1 দিলাম। তাহলে এই যে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে x মাইনাস y এর উপরে হোল স্কয়ার, কারণ এখানে সূত্র হয়ে আছে। এরপরে মাইনাস 1 ছিল, এর উপরে হোল স্কয়ার দিয়েছি, কারণ 1 এর উপরে হোল স্কয়ার দিলে 1ই হয়। ওকে, তাহলে এখন এখানে দেখো যে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসানো যায়। তাহলে এখানে দেখো যে x মাইনাস y সমান সমান যদি a, আর এই যে 1 সমান সমান যদি b হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি, আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a সমান ছিল আমাদের x মাইনাস y, সূত্রে প্লাস প্লাস দিলাম, এরপরে b সমান ছিল আমাদের 1 দিলাম, এরপরে ইন্টু a সমান ছিল x মাইনাস y দিলাম, এরপরে সূত্রে মাইনাস দিয়েছে, এরপরে b সমান ছিল আমাদের 1, আমি তাই দিয়েছি। এটাই হলো আমাদের 16 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।